ডাকাত পড়ছে ভাই। ডাকাত 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 ওই ডাকাত 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 ওই ডাকাত ওই ডাকাত ঘটনা কি? কালকে শুনলাম চুরি, এখন কোথায় টাকা দিতেছে? আরে টাকা বাজার দিকে গেছে, বাজার দিকে টাকা। কোন বাড়িতে টাকা দিচ্ছে? আরে তা তো জানি না, দাদা জানের বাড়ি থেকে শব্দ ভাইস আসতেছিল, আমরা পিছনে পিছনে দৌড়াইতেছি। আর কি শুরু হইলো? কালকে দাদা জানের বাড়িতে চোর পড়ছে, আজকে ডাকাইত। কি জানি ডাকাইত তো ধরা পড়ে না। ধরা হয় নাই কাকা, সাবধানে থাকেন। এমন একটা দুর্ঘটনা ঘটতেছে আমার। আমি তো কিছুই বুঝলাম না। গরু লেজ দিয়ে মশা তাড়াচ্ছে আর আমি ঠ্যাঙ্গে মশা তাড়াচ্ছি। কে জানে আছে কাপড় দিয়ে আমার মুখ ঢেকে দিল। আরে ডাকাত গুলা কিন্তু ছিল সেই রকম, একদম কালা কাপড় দিয়ে মুখ খুব বাঁধা। আমি যখন দেখলাম কাপড় দিকে দৌড়ে আইসা কালা কাপড় দিয়ে মুখ বাইন্দা দিল, তখন কিন্তু আমি লগে লগে বাইন্দা লেগেছি। বাইন্দা গোয়াল ধরে কিন্তু ডাকাত করছি। আমি যখন বুঝতে পারছি এগুলো ডাকায়, তবে ডাকায় ডাকায় চিক করতে উঠছি। ওর আমার চিক করুই না দিছে তো। আমি একটা পিছনে দৌড়ে গেছিলাম, কিন্তু আন্দাজ তো পলায় গেছে, ধরতে পারে। আব্বাজান, চাচাজান, আপনারা দুইজন ওখানে কি করতেছিলেন? জোসনা, তুই কি অন্য কিছু সন্দেহ করতেছস? বিষয়টা যত না সন্দেহের, তার চেয়ে বড় বিষয় হলো এত রাতে ওনারা ওখানে কি করতেছিল। যাওয়াটা কি অপরাধ? ওনার কি অন্য বাড়ির মানুষ? নিজের বাড়ির গোয়াল ঘরে নিজেরা যাবে না? সুজন, তুই না যাই না একটা কথা কইবি না। গতকাল দাদাজানের পেটে একটা খাবারও যায়নি। এই বিষয়টা কি বাড়ির কেউ খোঁজখবর রাখছে? তুই রাখছিলি? তুই কথা অন্য দিকে ঘুরাইতেছিস কেন? তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। এই বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটতেছে। এই 2 দিন আগে গরু চুরি হইলো, ওইদিকে সন্ধ্যাবেলা কে জানে আগুন ধরাইয়া ভয় দেখাইলো, আর এখন গোয়াল ঘরে ডাকাত পড়লো। একটা ঘটনার সাথে যে আরেকটা ঘটনার লিঙ্ক আছে, এটা তো বলে দে ভাই অগাও বুঝবো, তাই না? সুজন দোস্তা, তোরা মুরব্বিক কথার মাঝখানে কথা বলছ কেন? তোরা একটু চুপ থাক না বাবা। আমাকে না চুপ করে রাখতে পারবেন না চাচা। এই সব প্রশ্নের না উত্তর জানাটা খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে, আমরা দুই ভাই কেন গোয়াল ঘরে গেলাম সেই প্রশ্নের জবাব আমি দিতেছি। গত পরশুদিন রাতে গোয়ালঘর থেকে গরু চুরি হওয়ার পরে আমরা আব্বাজানরে কইলাম, আব্বাজান আমরা দুই ভাই মিলে গরু পাহারা দিব। কিন্তু আব্বাজান কইলেন হাসু আর আব্বাজান মিলা গরু পাহারা দিবেন। কিন্তু আমি ভরসা রাখতে পারি নাই। আব্বা বৃদ্ধ মানুষ, অনেক বয়স হয়েছে, সারা জায়গা তো তার পক্ষে গরু পাহারা দেওয়া সম্ভব না, যে কোনো সময় ঘুমায়া পড়তে পারে। আর হাসু, হ্যাঁ, ও একটা জিনিস বটে, ওর সামনে দিয়ে আত্মীয় যদি জায়গায় হয় টের পাইব না। আর গরু তো সামান্য ব্যাপার। সেই জন্য আমি আরমান রে বলছি যে চল দুই ভাই মিলা দূরে বৈশা গরু পাহারা দিব। তোমাকে এই বুদ্ধির কারণে তো গরুটা ডাকাতে পেতে গেল না। দাদাজানরে আমি বুঝায় সুঝায় ঘুম পাড়াইলাম। এই ঘুম পাড়ানোর পরে দাদাজানের গরুটা চুরি হয়ে গেল। এখন দাদাজানটা আমি কি বোঝামো? দাদাজান তো এখন মনে করবো গরুটা আমি সরাইছি। বুঝছি। আব্বাজান, চাচাজান, আপনারা যে ঘরে যান, আমি গরুর কাছে গেলাম। ওখানে আবার গরু সামনে না থাকলে পরে কি ঘটনা ঘটা যায়, পরে আবার লাগবো কাছে। সুজন তুই ঘুমাবি না? চাচাজান, আমি ঘুমাইতে পারলাম না, আমি টেনশনে আছি অনেক। এই গরু নিয়ে যদি আবার কোনো কাহিনী হয়, তখন কিন্তু পুরা খরচার অনুষ্ঠানে গন্ডগোল লেগে যাবে। আমার আর ঘুমিয়ে আইব না। বাবা তুই যা যা যা। আরে কি কোথায় কোথায় খেলে মারে? আপা মনে আপনি ঘুমাইবেন না? না, আমি ঘুমাবো না, দাদাজানের কাছে যাবো, দেখি দাদাজানের কি অবস্থা। ঠিক আছে আপা মনে, তারা যাই।